আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনটা দোয়া আছে যে তিনটা দোয়া আমার আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কয়টা দোয়া? তিনটা দোয়া আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সরাসরি কবুল হয়ে যায়। এর মধ্যে এক নাম্বার দোয়া হচ্ছে দাওয়াতুল মাজলুম। এক নাম্বার হচ্ছে মাজলুম ব্যক্তির দোয়া। কার দোয়া? আরো জোরে বলুন, কার দোয়া? এক নাম্বার হচ্ছে মাজলুম ব্যক্তির দোয়া। আপনি বাংলাদেশের দিকে তাকান, গত 15 বছর প্লাস সময় ধরে আমরা সবাই ছিলাম মাজলুম। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, জেলের মধ্যেও কত মাজলুম আলেম ওলামা ছিল কি ছিল না? মাজলুম ব্যক্তিরা আল্লাহর কাছে জেলে বসে দোয়া করেছে। আমি ভিডিওর মাধ্যমে দেখলাম কত মানুষ কাবার গিলাফ ধরে দোয়া করতেছে। কত মায়ের সন্তান তার নিজের সন্তান মারা যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে, ওগো মালিক, দীর্ঘদিন যাবত আমরা মাজলুম হয়ে আছি আল্লাহ, দীর্ঘদিন যাবত আমরা জুলুমের শিকার হয়ে আসতেছি আল্লাহ। ওগো মালিক, দয়া করে মেহেরবানি করে আমাদের এই মাজলুম শাসকের, আমাদের এই মাজলুম ব্যক্তিদেরকে, যে জালিম শাসক আছে, জালিম শাসকের থেকে হেফাজত করো, মুক্তি দাও। এই দোয়াটা সব মানুষ করেছে কি করে নাই? পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। উপর তলায় বাতি জ্বলে, উপর তলায় বাতি জ্বলে, নিস্তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। ভাই বলো, বন্ধু বলো, নয়তো কেউ আপন তোমার। ঠিক কিনা বলেন? ভাই বলো, বন্ধু বলো, নয়তো কেউ আপন তোমার। দু চারটা দিনকে দেখে হো, দু চারটা দিনকে দেখে হো, রাখবে না রে খোঁজ খবর তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। সকলেই বলছি মারহাবা। সম্মানিত উপস্থিতি, মুআজ্জাজ হাজিরিন, শুকরিয়া আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মেহেরবানি করে পরিবেশটা একটু এলোমেলো হওয়ার পরেও যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মেহেরবানি করে আল কোরআনুল কারীমের সংস্পর্শে আসার এবং বসার
যে অবস্থায় আছি সুযোগ করে দিয়েছেন, এজন্য বলুন তো ভাই আপনারা খুশি না বেজার? সকলে বলছি খুশি না বেজার? শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? যিনি সৃষ্টি করেছেন আকাশ বাতাস নদী নালা পাহাড় পর্বত গাছপালা হাওর বাওর সমুদ্র সাগর বন বনানী তরুলতা মেঘ বৃষ্টি রৌদ্রতা পশু পাখি ফল ফলাদি চন্দ্র সূর্য তারকারাজি সুন্দর ফল সুন্দর ফুল মিঠা নদীর পানি সব তারই মেহেরবানি। তাই জবান খুলেন একটুখানি আদায় করছি মহান রব্বুল আলামিনের শুকরিয়া খানি অন্তরের অন্তরস্থল থেকে হৃদয়ের গহীনতা থেকে সকলেই সমস্বরে বলছি আলহামদুলিল্লাহ। আর একবার বলছি আলহামদুলিল্লাহ। পরেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। দরুদ ও সালাম পৌঁছায় দিচ্ছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি নবীদের নবী শ্রেষ্ঠ নবী নির্যাতিত নিপীড়িত অসহায় মানুষের আশ্রয়দাতা সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নেতা শ্রেষ্ঠ শিক্ষাবিদ শ্রেষ্ঠ অর্থনীতিবিদ শ্রেষ্ঠ রাজনীতিবিদ ঠিক কিনা? যিনি অন্ধকারের আলোর জ্যোতি আমাদের জন্য দেখিয়ে গেছেন মহাগ্রন্থ আল কোরআনুল কারীম দিয়ে জান্নাতের গতি করেছেন ইমামতি সমাজের সমাজপতি মদিনা রাষ্ট্রপতি জিহাদের সেনাপতি সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়িন রাহমাতুল লিল আলামিন প্যারা হাবিব কলিজার টুকরা নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ। মানুষ অনুযায়ী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওয়াজ তেমন হয় নাই। আর একবার সকলে বলছি সাল্লাল্লাহু। সম্মানিত উপস্থিতি মুআজ্জাজ হাজিরিন, বুড়িছড়ার পার আব্দুর রহমান হাফিজিয়া মডেল মাদ্রাসার উদ্যোগে চতুর্থতম আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের এখন আমাদের প্রধান আকর্ষণ যিনি প্রধান মেহমান উনি খুব বেশি দেরি করবেন না, তাড়াতাড়ি চলে আসবেন। বলেন আলহামদুলিল্লাহ। খ্যাতি সম্পন্ন বক্তা, আমার অত্যন্ত কাছের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, খুব ভালো মন মানসিকতা, কোরআন টু কোরআন সুন্দর আলোচনা করেন হযরত মাওলানা অধ্যাপক মুজিবুর রহমান সাহেব। আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত দান করুক, সকলে বলছি আমিন। আমি আলোচনার শুরুতে একটি ঘোষণা দিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি। সে ঘোষণাটি হচ্ছে, আপনারা যারা যেখানে আছেন দয়া করে মেহেরবানি করে অতি তাড়াতাড়ি প্যান্ডেলের নিচে দাঁড়িয়ে থেকে হোক অথবা বসে থেকে হোক যে কোনো জায়গায় এসে আপনারা শরীক হয়ে যান। আল্লাহ চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কষ্টের বিনিময়ে আপনারা আমার আমলনামাটা নেকি দিয়ে ভরপুর করে দেবেন ইনশাআল্লাহ। উপস্থিত সকল মুআজ্জাজ হাজিরিন, আর এদিক ওদিক নয়, আমরা সরাসরি এখন কোরআনুল কারীম থেকে আলোচনা শুনবো। একেবারে অল্প সময়, ঘড়ি দেখার সময়, একেবারে অল্প সময়। আল্লাহ যেন কবুল করে নেয়। সম্মানিত উপস্থিতি মুআজ্জাজ হাজিরিন, বলছি আমিন। মাহফিলের পক্ষ থেকে আলোচনার একটা বিষয় দেওয়া হয়েছে আমাকে। যখন মাহফিল নেওয়া হয়েছে তখন এই বিষয়টা এনারা নির্ধারণ করে দিয়েছে। নির্ধারণ করা বিষয় একেবারেই আমার পছন্দ এবং একেবারেই ভালো। তাহলে এলোমেলো কথা বলার কোনো সুযোগ থাকে না, ঠিক কিনা বলেন? আলোচনার বিষয়টা দেওয়া হয়েছে, সুসন্তান প্রতিষ্ঠিত করতে কেমন প্রতিষ্ঠানের প্রয়োজন। শোনার দরকার আছে না নাই? শোনার দরকার আছে না নাই? সুসন্তান আপনি যে একজন গঠন করবেন, আপনার যে একটা সুসন্তান আপনার প্রয়োজন, এই সুসন্তানকে কেমন করে সুসন্তান হিসেবে আপনি লালিত পালিত করবেন, এই জন্য দুইটা জিনিসের দরকার। বলেন তো ভাই কয়টা? দুটো জিনিসের প্রয়োজন। এক নাম্বার হচ্ছে উত্তম একটা পরিবার। বলেন সুবহানাল্লাহ। প্রথম প্রতিষ্ঠানটা হচ্ছে নিজের পরিবার। প্রথম প্রতিষ্ঠান কি বলেন সবাই? নিজের পরিবার। মাশাআল্লাহ, কথা বলতে হবে। আপনারা অনেক কষ্ট করে এসেছেন, আমরাও অনেক কষ্ট করে এসেছি। কথা বললে আপনাদের বুঝতেও সহজ হবে, আমাদের বুঝাতেও সহজ হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই কবুল করে নেয়। সকলে বলছি আমিন। তাহলে কথা বলবেন তো আপনারা?
নাকি বাসায় নিয়ত করে এসেছেন আজকে মাহফিলে যাব কিন্তু কথা বলবো না, এরকম নিয়ত আছে নাকি? সম্মানিত উপস্থিতি মুআজ্জাজ হাজিরিন, তাহলে যে আলোচনার বিষয় দেওয়া হয়েছে, এক নাম্বার হচ্ছে, এটা দুইটা ভাগে ভাগ করা হয়েছে। এক নাম্বার নিজের পরিবার কেমন হওয়া উচিত সেই বিষয়ে আমরা কোরআন থেকে জানবো ইনশাআল্লাহ। আপনারা লোকমান আলাইহিস সালামকে চেনেন? লোকমান কোন নবী ছিলেন না, অসাধারণ যে ব্যক্তি তাও কিন্তু ছিলেন না। আল্লাহ তাআলা ওনার নামে কোরআনুল কারীমে একটা সূরা দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। ওনার কথাগুলো অত্যন্ত পছন্দ হয়েছে একজনের কাছে, বলুন তো তিনি কে? তিনি হচ্ছেন আমার আল্লাহ। এইজন্য আল্লাহ তাআলা ওনার নামে কোরআনুল কারীমে একটা সূরা দিয়েছে। উনি ওনার সন্তানকে কিছু উপদেশ দিয়েছিলেন। উপদেশটা নিশ্চয়ই বলেন তো ভালো হবে না খারাপ হবে? অবশ্যই ভালো। সেই উপদেশগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আপনার আমার জন্য কোট করে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। এর মধ্যে 10টা পয়েন্টে আমরা কথা বলবো, অল্প সময়, আল্লাহ তাআলা কবুল করুক। সকলে মন থেকে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা বিষয় আপনার আমার জন্য কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন, এমন একটা মানুষের বিষয় আপনাকে আমাকে সুন্দরভাবে জানিয়ে দিয়েছেন। এই মানুষটা ছিলেন না কোনো নবী, ছিলেন না কোনো রাসূল। এনার উপদেশ, এনার সন্তানকে দেয়া যে উপদেশগুলো ছিল, এগুলো আমার আল্লাহর কাছে পছন্দ হওয়ার কারণে আমার আল্লাহ তাআলা সব বিষয়গুলো কোরআনুল কারীমে আপনার আমার জন্য তুলে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিষয়গুলো আপনার আমার জন্য কোরআনুল কারীমে কোট করে দিলেন। এই বিষয়গুলো আপনার আমার জন্য কোট করে দেওয়ার কারণে আপনার আমার জন্য উপকার হয়েছে না বলেন ক্ষতি হয়েছে? অবশ্যই উপকার হয়েছে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দিতে চায় যে এই বিষয়গুলো যদি আপনি আপনার সন্তানকে বোঝাতে পারেন, এই বিষয়গুলো যদি আপনি আপনার সন্তানের মাঝে ফুটে তুলতে পারেন, বিষয়গুলো যদি আপনি আপনার সন্তানের মাঝে সুন্দর করে সেটিং ফিটিং করে দিতে পারেন, আল্লাহ তাআলা আপনার সন্তান এবং আপনাকে দুনিয়া আখিরাতে দুই জায়গার মধ্যে সফলতা দিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দিয়েছেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই সময়ের কথা স্মরণ করো সকলেই। সেই সময়ের কথা স্মরণ করার মতো যে লোকমান তার সন্তানকে এত সুন্দর করে বিষয়গুলো উপস্থাপনা করেছেন, এত সুন্দর করে বিষয়গুলো তার সন্তানকে শিক্ষা দিচ্ছেন, আল্লাহ তাআলা সেই কথাটি আপনার আমার জন্য কোরআনুল কারীমের মধ্যে কোট করে দিলেন। সূরাতুল লোকমান কোরআনুল কারীমের 31 নম্বর সূরার 13 নম্বর আয়াতুল কারীমার মধ্যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জানাই দিলেন, স্মরণ করো যখন লোকমান তার নিজের ছেলেকে শিক্ষা দিচ্ছেন। কেমন শিক্ষা? বলতেছেন, হে পুত্র, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। সুবহানাল্লাহ। লোকমান উনি তার সন্তানকে শিক্ষা দিচ্ছে, বাজান আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। তুমি যদি আল্লাহর সাথে কাউকে শরীক করে ফেলো, তাহলে তোমার জীবন দুনিয়াও শেষ এবং আখিরাতেও শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে উনি ওনার সন্তানকে শিক্ষা দিচ্ছে, বাজান আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। যেহেতু সময় কম, আমি কিন্তু শুধু পয়েন্টগুলো বলে যাব, আপনারা মনে রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, বলছি আমিন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে জানাই দিলেন লোকমান আলাইহিস সালামের কথাটা। তিনি সুন্দরভাবে বললেন, তুমি তোমার সন্তানকে যেহেতু এই শিক্ষাটা দিয়ে দিয়েছো,
তোমার সন্তানকে শিক্ষাটা দিয়েছো, আমার কাছে অত্যন্ত পছন্দ হয়েছে, অত্যন্ত ভালো লেগেছে, তাই আমি কোরআনুল কারীমে কোট করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। উনি ওনার সন্তানকে বলতেছে, বাজান তুমি যা করো না কেন, প্রথম শর্ত আমার আল্লাহর সাথে আর কাউকে শরীক করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনারা এখানে যারা বাবা আছেন তাদেরকে খুব ভালো করে শুনতে হবে, এবং ভবিষ্যতে যারা বাবা হবেন তারাও ভালো করে শুনতে হবে যে এই লোকমান আলাইহিস সালামের বিষয়টা আমার মাঝে যেন থাকে। আমি যখন বাবা হব অথবা আমি যখন বাবা হয়েছি, আমার এই দায়িত্বটা অবশ্যই অবশ্যই আমার সন্তানকে আমি শিক্ষা দেব, বাজান তুমি আমার আল্লাহর সাথে আর কাউকে শরীক করো না। ঠিক কিনা? দরকার আছে না নাই? আছে নাকি নাই? হয়তো অনেক আগে এগুলো শিক্ষা দেই নাই, কিন্তু এখন দরকার আছে না নাই? সম্মানিত উপস্থিতি, মুআজ্জাজা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানাই দিলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের একটি আয়াতুল কারীমা নাজিল করে আপনাকে আমাকে জানাই দিয়েছেন। আল্লাহ বলেছেন যারা ঈমান এনেছে এবং ঈমানের সাথে কোনো প্রকার জুলুম করে নাই। আল্লাহ বলেছেন ঈমান এনেছি, ঈমান আনার পরে ঈমানের সাথে কোনো জুলুম করে নাই, জুলুমের কোনো মিশ্রণ করে নাই, জুলুমকে কোনোভাবেই আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা জানাই দিয়েছেন তুমি ঈমান এনেছো, কিন্তু তোমার ঈমানটা হচ্ছে পাকাপূর্ণ ঈমান, পরিপূর্ণ ঈমান। তোমার ঈমানের সাথে ভেজাল যুক্ত নাই, তোমার ঈমানের সাথে কোনো প্রকার জুলুম, কোনো প্রকার খারাপি তোমার ঈমানের সাথে মিশ্রিত নাই। আল্লাহ তাআলা বলেছেন তাহলে তুমি শুনে নাও, তোমার জন্যই আমি আল্লাহর পক্ষ থেকে রয়েছে নিরাপত্তা। বলেন সুবহানাল্লাহ। এখানে আল্লাহ দুইটা কথা বলেছেন। আল্লাহ বলেছেন এক নম্বরে যারা ঈমান আনে, এবং দুই নম্বরে নিজের ঈমানের সাথে খারাপ কোনো কিছু যারা সংমিশ্রণ করে না, জুলুম সংমিশ্রণ করে না, আল্লাহ বলেছেন তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে রয়েছে নিরাপত্তা। বলেন সুবহানাল্লাহ। নিরাপত্তা দিতে চেয়েছেন কে? সকলে বলেন কে? আল্লাহ যদি একটা মানুষকে নিরাপত্তা দেয়, ওই মানুষটার কোনো সমস্যা থাকতে পারে? কোনো সমস্যা থাকতে পারে? আল্লাহ তাআলা সেই কথা বলতেছেন। যখন এই আয়াতুল কারীমা নাযিল হয়ে গেল, আল্লাহ যখন এই কথাটি বলল, ওই সময় সাহাবা কেরামেরা অত্যন্ত ভীত হয়ে গেল, সাহাবা কেরামদের মন খারাপ হয়ে গেল। সাহাবা কেরাম একজন আরেকজনকে বলা বলি শুরু করে দিল, আমরা যে ঈমান এনেছি আমাদের মধ্যে তো এমন কেউ নাই যে আমাদের ঈমানের সাথে আমরা জুলুম করি নাই। তারা ভয় পেতে লাগলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এদিকে তাকিয়ে দেখে বলল, সাহাবারা এটা তোমাদের কোনো ভয়ের কারণ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জুলুমের কথা বলেন নাই। আল্লাহ তাআলা এটা সেই জুলুমের কথা বলেছেন যে লোকমান আলাইহিস সালাম তার সন্তানদেরকে শিক্ষা দিচ্ছে। এটা হচ্ছে সেই জুলুম যে তুমি ঈমান আনবা, তুমি ঈমান এনেছো ভালো কথা, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, শিরিক করিও না। আল্লাহর সাথে যদি তুমি শিরিক করো, এটাই হচ্ছে সবচেয়ে বড় জুলুম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সাথে যদি আপনি শিরিক করেন, আল্লাহর অংশীদার যদি আপনি বানিয়ে দেন, এটা সবচেয়ে বড় জুলুম। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলুন তো, জুলুম কি কখনো আল্লাহ সহ্য করে? জুলুম কখনো সহ্য করে? আল্লাহ জুলুম সহ্য করে না। আল্লাহ ধরে না, ধরলে কিন্তু কি ভুল বললাম নাকি? আল্লাহ সব সময় ধরে না। আপনার জুলুমের মাত্রা যখন বেড়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিবে আপনাকে। ঠিক কিনা বলেন? জুলুম এমন একটা জিনিস, এই জুলুম থেকে আপনাকে আমাকে ফিরে থাকার দরকার আছে না নাই? সকলে বলুন আছে না নাই? কোরআন থেকে কথা হবে, কে মন খারাপ করবেন আর কে হাসবেন এটা আমার দেখার বিষয় না। কথা হবে কি থেকে? কি থেকে? এই যে জুলুমের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, জুলুম বিভিন্ন সিস্টেম হতে পারে। যেমন আপনি যদি সব সময় আমাকে জুলুমের উপর রাখেন, আপনি সব সময় আপনার অধীনস্থ আমি আছি, আমাকে সব সময় এমন আপনি জুলুমের মধ্যে রাখতেছেন, আপনি যা বলতেছেন আমাকে মেনে নিতে হচ্ছে, বাধ্য হচ্ছে।
এরকম কি হয় না আমাদের দেশে? শুধু হয় না, দীর্ঘ 15 বছর প্লাস সময় ধরে আমরা জুলুমের শিকার হয়ে আসতেছি। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? দীর্ঘ 15 বছর প্লাস সময় ধরে আমরা জুলুমের শিকার হয়ে আসতেছি। মাজলুমেরা দোয়া করেছেন কার কাছে? আরো জোরে বলুন কার কাছে? আল্লাহর কাছে মাজলুমেরা দোয়া করেছে, কেননা জুলুমের শিকার তারা হয়েছিল। এই জন্য আল্লাহর কাছে দোয়া করার কারণে এই জুলুম যখন বেশি মাত্রায় পৌঁছে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুলুমটা সহ্য করতে না পারে মুহূর্তের মধ্যে তছনছ করে দিয়েছে সবকিছু। কথা বলেন ঠিক কিনা? বেশি ভেঙে বলার সুযোগ নাই, সময় কম, আপনারা অবশ্যই বুঝে নেবেন ইনশাআল্লাহ। তাহলে লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে শিক্ষা দিলেন, বাজান 1 নম্বর গুণ, আল্লাহর সাথে কাউকে কি করা যাবে না। সকলে বলুন, আবার বলুন, শরীক করা যাবে না। আল্লাহ কবুল করুক, সকলে বলছি আমিন। সম্মানিত উপস্থিতি মুআজ্জাজ হাজিরিন, সময় সংকীর্ণ। এবার 2 নম্বর বিষয়। কয় নম্বর বিষয়? সকলে আওয়াজ দেন, কয় নম্বর বিষয়? আল্লাহ তাআলা আপনাকে আমাকে 2 নম্বর বিষয়টা কোরআনুল কারীমের মধ্যে কোট করে দিলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইহি ইলাইয়াল মাসির। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সেই লোকমান আলাইহিস সালামের তার সন্তানকে 2 নাম্বার যে বিষয়টা বলেছে, সেই 2 নাম্বার বিষয়টা আপনার আমার জন্য জানিয়ে দিয়েছেন। 2 নাম্বার হচ্ছে মা বাবার খেদমত। সুবহানাল্লাহ বলেন। কার খেদমত? মা বাবার খেদমত এমন একটা বিষয়, খুব মনোযোগ সহকারে শুনতে হবে। ও আমার যুবক ভাইরা, মুরব্বী বাজানেরা, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার জন্য কোরআনুল কারীমে বিষয়গুলো কত সুন্দর করে বুঝিয়ে দিয়েছে। এরপরেও যদি আপনি আমি না বুঝি, ব্যর্থতা আমাদের। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সুন্দরভাবে জানায় দিয়েছেন, আমি তো মানুষকে তার মাতা পিতার প্রতি সদাচরণ করার জন্য নির্দেশ দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। মাতা পিতার সাথে কেমন আচরণ করতে হবে? কেমন আচরণ করতে হবে শিখিয়ে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা বিষয়টা আপনাকে আমাকে শিখিয়ে দিয়েছেন। এরপরেও যদি আপনি না বুঝেন, ব্যর্থতা বলেন কার? আর একবার বলেন, ব্যর্থতা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য জানাই দিয়েছেন, অবশ্যই অবশ্যই তোমার পিতা মাতার তুমি খেদমত করবা, কেননা তুমি হুকুম মানবা আল্লাহর, তারপরে তোমার পিতা মাতার খেদমত করতে হবে। তোমার পিতা মাতা যা কিছু বলেছে, যদি সব ইসলামের পক্ষে হয়, যদি সব সত্যের পক্ষে হয়, তাহলে বলুন তো মেনে নেওয়ার দরকার আছে না নাই? মা বাবা এমন একটা জিনিস, যার মা নাই সে বুঝে না, যার বাবা নাই সেও বুঝে না। এজন্য মা বাবা হারানোর আগেই বুঝার দরকার আছে না নাই? নাকি মা বাবা হারিয়ে যাবে তারপর বুঝবেন? কখন বুঝতে হবে? আবার বলেন, কখন বুঝতে হবে? কোন বাবা আপনাকে আমাকে মানুষের মতো মানুষ করতে চায়? কোন বাবা নিজে না খেয়ে আপনার আমার জন্য টাকা জমিয়ে রাখে? এগুলো তো আপনি আমি কখনো চিন্তা করি না। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি কখনো মনে মনে চিন্তা করেন যে অবশ্যই অবশ্যই আমি ওই বাবাটার কষ্ট বুঝতে চাই, তাহলে বাবা যা কিছু বলেছে যদি ইসলামের পক্ষে হয়, মেনে নেওয়ার দরকার বলুন আছে না নাই? সম্মানিত উপস্থিতি মুআজ্জাজ হাজিরিন, কোন এমন বাবা যে বাবাটা আপনার আমার জন্য না খেয়ে থাকে? কোন এমন বাবা আপনার আমার জন্য মাথার ঘাম পায়ে ফেলে? বুঝার দরকার আছে না নাই? প্রতিটা বাবা সন্তানের জন্য কষ্ট করতে করতে নিজের জীবনটা একবারে বিলীন করে দিচ্ছে, তবুও সন্তান ওই মা বাবার দিকে নেক নজরে তাকার সুযোগ পায় না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য আপনাকে আমাকে জানাই দিয়েছেন, ওয়া ক্বাদা রাব্বুকা
আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। একটু মহব্বতে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আপনাকে আমাকে জানাই দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিয়েছেন, এক নাম্বার বিষয়, তুমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, বলেন সুবহানাল্লাহ। আর দুই নাম্বার বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে জানাই দিয়েছেন, দুই নাম্বার বিষয়টা তোমার মা বাবার খেদমত করতে হবে, তোমার মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এমন একটা হাদিসের মধ্যে পাওয়া যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানা দিয়েছেন, তোমার পিতা মাতা যদি তোমাকে অর্থ সম্পদ থেকেও বঞ্চিত করে, তারপরে তোমার মা বাবার সাথে তোমাকে ভালো আচরণ করতে হবে। সুবহানাল্লাহ বলেন। পিতামাতা তোমাকে বঞ্চিত করলো, পিতামাতার জবাব সে দিবে। তুমিও যদি তোমার মা বাবার সাথে খারাপ আচরণ করো, তোমাকেও জবাবদিহি করতে হবে কি হবে না? আরো জোরে বলুন, হবে কি হবে না? তাহলে একবার চিন্তা করে দেখুন, কোন বাবা আপনার আমার জন্য মাথার ঘাম পায়ে ফেলতেছে, কোন বাবা আপনার আমার জন্য না খেয়ে 2 টাকা জমাচ্ছে, কোন বাবা শুধু আপনার আমার জন্য কষ্ট করে যাচ্ছে, কোন বাবা আপনার আমার জন্য শুধু কষ্টের পর কষ্ট, কষ্টের পর কষ্ট করে যাচ্ছে, খেয়ে না খেয়ে আপনার আমার সুখ চাচ্ছে, খেয়ে না খেয়ে আপনার আমার জন্য ভালো যাচ্ছে। ওই বাবা যদি একবার আপনার আমার জন্য বদদুয়া করে, এই বদদুয়া আমার আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাকে আমাকে দেখেন কি সুন্দর একটা জিনিস দেখিয়ে দিয়ে গেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3টা দোয়া আছে, যে 3টা দোয়া আমার আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কয়টা দোয়া? 3টা দোয়া আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সরাসরি কবুল হয়ে যায়। এর মধ্যে 1 নাম্বার দোয়া হচ্ছে দাওয়াতুল মাজলুম। 1 নাম্বার হচ্ছে মাজলুম ব্যক্তির দোয়া। কার দোয়া? আরো জোরে বলুন, কার দোয়া? 1 নাম্বার হচ্ছে মাজলুম ব্যক্তির দোয়া। আপনি বাংলাদেশের দিকে তাকান, গত 15 বছর প্লাস সময় ধরে আমরা সবাই ছিলাম মাজলুম। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, জেলের মধ্যেও কত মাজলুম আলেম ওলামা ছিল কি ছিল না? মাজলুম ব্যক্তিরা আল্লাহর কাছে জেলে বসে দোয়া করেছে। আমি ভিডিওর মাধ্যমে দেখলাম কত মানুষ কাবার গিলাফ ধরে দোয়া করতেছে, কত মায়ের সন্তান তার নিজের সন্তান মারা যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে, ওগো মালিক, দীর্ঘদিন যাবত আমরা মাজলুম হয়ে আছি আল্লাহ, দীর্ঘদিন যাবত আমরা জুলুমের শিকার হয়ে আসতেছি আল্লাহ। ওগো মালিক, দয়া করে মেহেরবানি করে আমাদের এই মাজলুম শাসকের, আমাদের এই মাজলুম ব্যক্তিদেরকে, যে জালিম শাসক আছে, জালিম শাসকের থেকে হেফাজত করো, মুক্তি দাও। এই দোয়াটা সব মানুষ করেছে কি করে নাই? এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন কবুল হয়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সেই জুলুম নির্যাতন থেকে বের করে এত সুন্দর সোনার বাংলাদেশে উন্মুক্ত কোরআনের ময়দানে কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাজলুম ব্যক্তির দোয়া কার দরবারে কবুল হয়? কার দরবারে কবুল হয়? আর 2 নাম্বার বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায় দিয়েছেন, মুসাফিরের দোয়া। বলেন কার দোয়া? মুসাফিরের দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়। এই মুসাফির ব্যক্তি যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করে, এই মুসাফিরের দোয়া বলেন কবুল করেন কে? আমাদের আজকের প্রধান মেহমান মুসাফির, অনেক দূর থেকে এসেছে। মুসাফির না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিবের ঘোষণা অনুযায়ী বোঝা যায় মুসাফিরের দোয়া যেহেতু কবুল হয়। আমাদের প্রধান মেহমান নিয়ে আসছে, আজকে আমরা সবাই মুনাজাত করে তারপর বাসা যাব
ইনশা বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যেই শেষ হবে। আল্লাহ আমাদের থাকার তৌফিক দান করে, বলছি আমিন। আর 3 নাম্বার ব্যক্তি, 3 নাম্বার যার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, তিনি হচ্ছেন আমার আপনার বাবা মা। সুবহানাল্লাহ। 3 নম্বরে কে? বাবা মা। এই যদি বাবা যদি আপনার আমার জন্য একবার বদদোয়া করে, এটা সরাসরি কার দরবারে কবুল হবে? আরো জোরে বলেন, কার দরবারে? বাবা যদি আপনার বিরুদ্ধে একবার বদদোয়া করে, তাহলে এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আপনি কত না বাবাকে কষ্ট দিয়েছেন, আপনি কত না মাকে কষ্ট দিয়েছেন। ওই মা আজকে মারা গেছে, মা দুনিয়ায় নাই। বাবা আজকে মারা গেছে, বাবা দুনিয়ায় নাই। ওই বাবা কবরবাসী হয়েছে, বাবার কাছে আপনি মাপ চাওয়ার মতো কোনো সুযোগ পান নাই। কথা বলেন ঠিক কিনা? এই বাবা যদি একবার আল্লাহর দরবারে যদি আপনার আমার জন্য নালিশ দেয়, এই নালিশটা মঞ্জুর করবেন একজন, বলেন তিনি কে? এই জন্য অবশ্যই অবশ্যই আপনি আমি কখনো যাদের বাবা মা বেঁচে আছে কখনো কষ্ট দেব না। ইনশা ইনশা পারবেন তো এই কাজটা করতে? যাদের বাবা মা বেঁচে আছে আমরা কখনো কি দেব না, কখনো কষ্ট দেব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক, সকলে বলছি আমিন।